হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে আরও একবার। মামা বেয়ার চলে এসেছি নতুন আরেকটা লেসন নিয়ে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। এই চ্যানেলে যারা আজকে হঠাৎ করে প্রথমবারের মতো এসছে তাদের জন্য বলি, এখানে আমরা বাংলাদেশের বাংলা মিডিয়ামের ক্লাস 5 থেকে 8-এর স্ট্যান্ডার্ডের বাচ্চাদের উপযোগী করে কিছু ইংলিশ কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। অফকোর্স দ্য চ্যানেল ইজ ওপেন ফর এভরিওয়ান অ্যান্ড এনিওয়ান, but just have your expectation that you will kind of get the lessons tuned towards those age range or educational level. But anyone who feels like you want to brush up your knowledge on English grammar or speaking or writing, feel free to stop by to our sessions and do subscribe. ওকে, তাহলে বন্ধুরা চলো শুরু করি আজকের লেসন। রাইট, আমরা বেশ কিছু লেসন্স লাস্ট টাইম করেছিলাম প্রোনাউনের ব্যবহারের উপরে। প্রোনাউনের সাবজেক্ট ফর্ম কেমন, অবজেক্ট ফর্ম কেমন, পজিটিভ প্রোনাউন, তারপরে পজিটিভ ডিটারমিনার, এইগুলার চেহারাগুলো কেমন হয়, এইসব আমরা দেখেছি। হ্যাঁ, তো এখন আরেকটা জিনিস আমরা অলরেডি একটু একটু দেখেছি, আমরা ঠিক খুব ডিটেলে ওটা নিয়ে কথা বলিনি, সেটা নিয়ে আজকে কথা বলবো। সেই টপিকটা হলো রিফ্লেক্সিভ প্রোনাউন্স, মানে আত্মবাচক সর্বনাম। তোমরা সবাই জানো প্রোনাউন হচ্ছে সর্বনাম, যেমন আমি, তুমি, সে, যেগুলো নামের পরিবর্তে বসে। রাইট, তো যেই সব প্রোনাউন্সগুলো দিয়ে নিজেকে মানে আপনাকে বোঝানো হয় টাইপের ব্যাপার আর কি, সেখানে এই রিফ্লেক্সিভ প্রোনাউনের প্রয়োজন হয়। তো আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করব যে এইটা আবার কেন দরকার। শুধু মাই, ইয়োর এগুলো দিয়ে কেন কমপ্লিট হচ্ছে না, কেন আবার ওই রিফ্লেক্সিভ প্রোনাউনের ফর্মটা লাগছে আমাদের। হ্যাঁ, তো চলো একটু দেখি। কিন্তু সেখানে যাওয়ার আগে আমরা একটুখানি প্রিভিয়াস লেসন্সগুলোর ব্রাশ আপ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, জাস্ট অন দ্য টপিক অফ প্রোনাউন্স। রাইট, প্রোনাউন্সের টপিকের উপর আমরা কি দেখেছি, আমরা বিভিন্ন ফর্মের প্রোনাউন দেখেছি। যেমন এখানে সেন্টেন্স দুটাতে তোমরা কি দেখতে পাচ্ছ, আমি অফকোর্স হাইলাইট করে এনেছি প্রোনাউনগুলো তোমাদের জন্য। তারপরে চলো আমরা একটু কুইকলি দেখি যে কোন কোন প্রোনাউন এখানে আছে, কোন ফরম্যাটে আছে। আই নো মাই প্রেফারেন্সেস। আর একটা এক্সাম্পল হলো শি ইজ টিয়াস এল্ডার সিস্টার। সো আই, শি এগুলো তো সাবজেক্ট হিসেবে বসেছে, রেগুলার পার্সোনাল প্রোনাউন। রাইট, কোনো সমস্যা নেই। আর মাই প্রেফারেন্সেস, আমার সুযোগ সুবিধা, আমার চাহিদা। রাইট, এই যে প্রেফারেন্স একটা নাউন, আর তার সামনে মাই বসে তাকে কাইন্ড অফ ডিটারমাইন করে দিচ্ছে যে কার প্রেফারেন্স, যে কারো প্রেফারেন্স নাকি আমার প্রেফারেন্স। তাহলে এই মাইটা হলো গিয়ে পজিটিভ ডিটারমিনার। তোমরা যারা আমাদের লাস্ট লেসনটা দেখেছো তোমরা জানো যে এই পজিটিভ ডিটারমিনারগুলো কীরকম জায়গায় বসে, নাউনের জাস্ট ইমিডিয়েট আগে বসে ওই নাউনটাকে খানিকটা কি আইডেন্টিফাইড বা ডিটারমাইন করতে সাহায্য করে। যেমন এ, এন, দি এগুলো আমরা বসাই না, যে দিস ইজ নো, গিভ মি দ্য বুক, আমাকে বইটি দাও। আর আমি যদি কাউকে বলি গিভ মি মাই বুক ব্যাক, আমাকে আমার বইটি ফেরত দাও। ঠিক আছে, তো এই যেভাবে দ্য, এ, এন, দি যে ধরনের কাজ করে, এই মাই, তারপরে হিজ, হার, এগুলো এই ধরনের কাজ করে, এই জন্য এদেরকে আমরা বলি পজিটিভ ডিটারমিনার। এরা দেখতে প্রোনাউনের মতোই আর কি। আচ্ছা, তারপরে আমরা আর একটু এক্সাম্পল দেখি এখানে। ইউ মাস্ট কল দেম টুডে। তাহলে ইউ পার্সোনাল প্রোনাউন, দেম অবজেক্ট ফর্মে বসেছে, তাই না? তারপরে কি, টিয়াস প্যারেন্টস ইনভাইটেড মিনি অ্যান্ড হিজ প্যারেন্টস টু ডিনার টু নাইট। তাহলে টিয়ার প্যারেন্টরা মিনি আর তার মিনি যেহেতু আমাদের এইখানের একজন ক্যারেক্টার, পরিচিত মুখ, যাকে আমরা একজন সাদা পুরুষ বিড়াল হিসেবে চিন্তা করি, তো এই জন্য মিনির সাথে মিনির প্যারেন্টস বোঝানোর জন্য হিজ প্যারেন্টস বলা হয়েছে। তাহলে এখানে হিজটাও কি একটা পজিটিভ ডিটারমিনার, কারণ প্যারেন্টসটা কার সেটা বোঝানোর জন্য হিজটা আমাদেরকে হেল্প করছে। তারপরে হলো এখানে একটা দেখো, ওয়াই ডিড হুতুম অ্যান্ড টিয়া শেয়ার দেয়ার লাঞ্চ উইথ মিনি। তাহলে দেয়ার কি, হুতুম এবং টিয়া দুজন সাবজেক্ট আছে, তাহলে তাদের পরিবর্তে যখন আমরা অবজেক্ট ফর্মে কাউকে চাইবো তো আমাদের দেয়ার বলতে হবে, যে তাদের, মানে প্লুরাল চেহারাটা দেখালাম। আর লাস্টেরটা কি দেখাচ্ছি, ওয়াজ দ্য আমব্রেলা ইয়োর্স অর ইয়োর ড্যাডস। এই যে ইয়োর্স অ্যান্ড ইয়োর্সটা কি পজেশন, তাই না? আমব্রেলাটা কি তোমার, এই যে পজিশনের পরে পজিটিভ প্রোনাউনের পরে কি কোনো নাউনের প্রয়োজন হয় না। আর ইয়োর ড্যাডস, এখানে ইয়োরটা হচ্ছে পজিটিভ ডিটারমিনার, কারণ ড্যাডের আগে বসে সে ড্যাডকে কাইন্ড অফ বলে দিচ্ছে যে কার ড্যাড, তোমার ড্যাড। তাহলে ইয়োরটা হলো পজিটিভ ডিটারমিনার আর ইয়োর্সটা হলো পজিটিভ প্রোনাউন। একইভাবে দেয়ার লাঞ্চ, এই যে দেয়ার,
এই লাঞ্চের আগে বসেছে, তার মানে এটা পজিটিভ ডিটারমিনার। তো যাই হোক, তোমরা জাস্ট চিনে রাখো সবসময় যে এটা সঠিকভাবে মানে পজিটিভ প্রোনাউন বা ডিটারমিনার নিয়ে খুব মাথা ঘামাতে হবে সেটা নয়, বাট আমরা যেন চিনি যে এরা প্রোনাউন বা প্রোনাউনের কাজগুলো এরা করে দেয় এবং মানে এদের ইম্পর্টেন্সটা কী আর কি। আচ্ছা, এখানে লাস্টে দুটো এক্সাম্পল দিয়েছে যেখানে আমরা সব ধরনের প্রোনাউনকে মোটামুটি একে অন্যের সাথে কাজ করতে দেখছি। যেমন দ্য প্রিটি পিঙ্ক গাউন ইজ মাইন, অফকোর্স মাইন ইজ পজিটিভ প্রোনাউন, অ্যান্ড মাই মম চোজ ইট ফর মি। মাই মম, তাহলে মাইটা হলো পজিটিভ ডিটারমিনার। ইট তো একটা ভেরি কমন পার্সোনাল প্রোনাউন যেটা অবজেক্ট প্রাণহীন বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ফর মি, মিটা হচ্ছে প্রোনাউনের অবজেক্ট ফর্ম। তারপরে তো কী হলো, দ্য গ্রিন শাড়ি ইজন্ট মাইন, আবারও মাইন পজিটিভ প্রোনাউন। আই রেগুলার পার্সোনাল প্রোনাউন, বরোড ইট, ইট রেগুলার পার্সোনাল প্রোনাউন, ফ্রম মাই সিস্টার, ইটস হার্স, হার্সটা হলো গিয়ে পজিটিভ প্রোনাউন, তাই না? হার্সের পরে আর কিছু বলার দরকার নেই। আমরা একটু আগে খেয়াল করে আসি যে আই বরোড ইট, সম্ভবত আমরা শাড়িটার কথা বলছি, যে আমরা শাড়িটা আমার বোনের কাছ থেকে ধার করেছিলাম, তাই না? তাহলে ইট দিয়ে বোঝাচ্ছে শাড়িটার কথা। এবং ইটস হার্স, এটা মানে এই শাড়িটা তার। এই যে হার্স, এরপরে আর কোনো নাউনের প্রয়োজন নেই, সেটা হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন। তারপরে লাস্টের এক্সাম্পলে কি দেখতে পাচ্ছি, আওয়ার ডটার, তাহলে আওয়ার হচ্ছে পজিটিভ ডিটারমিনার, আমাদের মেয়ে, ইজ গ্রোয়িং ফাস্ট, অ্যান্ড উই রেগুলার পার্সোনাল প্রোনাউন প্লুরাল ফর্ম, রাইট? উই কান্ট ওয়েট টু সি হার গ্র্যাজুয়েট, তাকে গ্র্যাজুয়েট করা দেখার জন্য আর অপেক্ষা তর সইছে না আমাদের, এরকম ব্যাপার। হার আবারও হচ্ছে পজিটিভ ডিটারমিনার, আর যদি হার্স হতো তাহলে পজিটিভ প্রোনাউন হতো। তো আমরা এগুলো অনেক রকম চেহারার প্রোনাউন দেখেছি। তোমরা আশা করি অনেক অনেক সেন্টেন্স এগুলো দিয়ে এখন ইজিলি লিখতে পারবে। তো চলো আমরা এখন মুভ অন করি এবং নতুন কিছু শিখি, তাই না? তাহলে আবারও একটু আগের ট্যাকটিক্সে ফেরত যাচ্ছি মামা বেয়ার। দেখো এখানে সেন্টেন্সগুলো খেয়াল করো কীভাবে লেখা। টিয়া লুকড অ্যাট টিয়া ইন দ্য মিরর, মানে টিয়া নিজেকে আয়নায় দেখলো, এটা বলতে চাচ্ছি। বাট আমরা কি বারবার এরকম টিয়া টিয়া করে বলবো না, আমরা তো সেটা শিখেছি। একইভাবে মিনি ক্লিনড মিনি আফটার গেটিং মাডি, না আমরা এভাবে বলি না কথা, তাই না? মিনি ক্লিন মিনি। আচ্ছা, তাহলে আমরা কি এভাবে বলতে পারি, টিয়া লুকড অ্যাট হার ইন দ্য মিরর। ওয়েল, টিয়া তার দিকে তাকিয়েছিল, আয়নার দিকে তাকিয়ে তাকে দেখছিল। মিনি ক্লিনড হিম আফটার গেটিং মাডি, মিনি তাকে পরিষ্কার করে দিল, মানে কর্দমাক্ত হওয়ার পরে পরিষ্কার করলো তাকে। এখন বলো তো, টিয়া লুকড অ্যাট হার, টিয়া তার দিকে তাকিয়েছিল, এই হার কি অন্য কোনো মহিলাকে বোঝাচ্ছে কিনা? মিনি ক্লিনড হিম, মিনি কি নিজেকে ক্লিন করলো না নিজের ছোট ভাইকে ক্লিন করলো, যে সেই ছোট ভাইকে আমি হিম বলছি কিনা, তাই না? সো এখানে হিম বা হার বললে ঠিক ভাবটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না যে টিয়া কি আয়নাতে নিজেকে দিকে তাকিয়েছিল, মিনি কি নিজেকে ক্লিন করছিল। তাহলে কি এমন ওয়ার্ড আছে যেটা ইউজ করে আমি এটা কনফার্ম করতে পারবো বা একদম ক্লিয়ারলি বলতে পারবো যে ইট মিনস যে টিয়া নিজের দিকে তাকিয়েছিল আয়নার মাধ্যমে, অথবা মিনি নিজেকে ক্লিন করছিল। আচ্ছা, তাহলে চলো দেখি সেই উত্তরটা কি আমাদের। আমরা হার না বলে আমরা বলবো হারসেলফ, তার নিজেকে। টিয়া লুকড অ্যাট হারসেলফ ইন দ্য মিরর, প্রথম সেন্টেন্স দেখেছো, হারের পরিবর্তে হারসেলফ, সেলফ এই যে সত্তা, হ্যাঁ, সেলফ মানে সত্তা বা মানে অনেকটা নিজেকে, এই জন্য আমরা ওই যে বাংলায় বলছি আত্মবাচক, হ্যাঁ, নিজেকে বোঝানোর জন্য যেটা। তো হারের সাথে সেলফ যোগ করে এটা হলো এই প্রোনাউনটা, যেটা দিয়ে বোঝাচ্ছে টিয়া তার নিজেকে দেখছিল আয়নাতে। আবার পরেরটা দেখো, মিনি ক্লিনড হিমসেলফ আফটার গেটিং মাডি, যে কর্দমাক্ত হয়ে যাওয়ার পরে মিনি নিজেকে পরিষ্কার করছিল বা গা ধুয়ে ফেলছিল, তাই তো? তাহলে এখন হিমসেলফ হারসেলফ দিয়ে আমরা এখানে ক্লিয়ার করে দিচ্ছি যে এই অবজেক্টে যে প্রোনাউনগুলো আছে হারসেলফ এবং হিমসেলফ, তারা এক্স্যাক্টলি করেসপন্ডিং সাবজেক্টকেই নির্দেশ করে। মানে এখানে হারসেলফ নির্দেশ করে যে টিয়াকে, হিমসেলফ নির্দেশ করে মিনিকে। হ্যাঁ, ঠিক আছে, এটা ক্লিয়ার? তো এই ধরনের সেলফ যখন দেখবে বুঝবে যে এরা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক প্রোনাউন। আচ্ছা চলো আরও কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা, এখানে আমি আবার বড় করে তোমাদের জন্য লিখে এনেছি। সেলফ থাকলে পরে বুঝবে রিফ্লেক্সিভ প্রোনাউন বা বাংলায় আত্মবাচক সর্বনাম। আচ্ছা, ওই একই এক্সাম্পল আমি একটু ছবি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম আগেরটাই, সো এখানে দেখে নাও। টিয়া লুকড অ্যাট হারসেলফ ইন দ্য মিরর, টিয়ার মিরর আয়নাতে নিজেকে দেখলো। হুতুম অ্যাক্সিডেন্টালি হার্ট হিমসেলফ ওয়াইল প্লেয়িং, হুতুমে এখানে দেখতে পাচ্ছ পায়ে ব্যথা পেয়েছে না,
রক্ত পড়ছে। হুতুম অ্যাক্সিডেন্টালি মানে দৈব দুর্বিপাকে বা কোনোভাবে কি হয়ে গেল, নিজেকে সে নিজে আঘাত পেয়েছিল। হার্ট হিমসেলফ মানে নিজেই খেলতে গিয়ে আঘাত পেয়েছিল, অন্য কেউ মারেনি বা আঘাত করেনি ওকে, ঠিক আছে। অ্যাক্সিডেন্টালি, ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে সে নিজে আঘাত করে ফেলেছিল, আচ্ছা, খেলতে গিয়ে বা খেলার সময়। তারপরে আফটার আ লিটল প্লেগ্রাউন্ড স্কাফল মানে খেলার মাঠের কিছু টুকটাক গন্ডগোলের পর মিনি ক্লিনড হিমসেলফ বিফোর রিটার্নিং টু ক্লাস। মিনি নিজেকে পরিষ্কার করলো ক্লাসে ফেরত যাওয়ার আগে। আমরা ওই যেটা মাটি নিয়ে যেটা বলছিলাম সেই জিনিসটা। তারপরে দেখো, দ্য ফ্যামিলি ইন্ট্রোডিউস দেমসেলভস টু দেয়ার নেইবার্স। ফ্যামিলিটা কি করলো, যে আমি এখানে ফন্টটা একটু চেঞ্জ করে দিই অন্যগুলোয়। আচ্ছা, ফ্যামিলি ইন্ট্রোডিউস দেমসেলভস টু দেয়ার নিউ নেইবার্স। তাহলে এই পরিবারটা মনে হচ্ছে হুতুমদের পরিবারটা তাদের কোনো একটা কোথাও বেড়াতে গেছে বা নতুন বাড়িতে উঠেছে, সেখানে তার যারা নেইবার আছে তাদের সাথে তারা পরিচিত হচ্ছে। তারা নিজেদেরকে কি করছে, ইন্ট্রোডিউস করছে, মানে পরিচিত হচ্ছে বা পরিচয় দিচ্ছে নিজেদেরকে টু দেয়ার নিউ নেইবার্স, তাদের নতুন নেইবারের কাছে বা সাথে। তারপরে এক্সাম্পল দেখো, এখানে আরও কিছু এক্সাম্পল আছে। আই প্রিপেয়ার্ড মাইসেলফ ফর দ্য এক্সাম। আমি আমার নিজেকে প্রিপেয়ার করেছিলাম বা তৈরি করছিলাম এক্সামের জন্য। এই যে তাহলে আই এর জন্য বুঝাতে মাইসেলফ। দ্য চিলড্রেন ড্রেসড দেমসেলভস ফর দ্য বিফোর ব্রেকফাস্ট। বাচ্চাগুলো ব্রেকফাস্টের আগেই একদম নিজেরা পরিপাটি হয়ে রেডি হয়ে গিয়েছিল না। আচ্ছা, তাহলে চিলড্রেন যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, সো দেম তার সাথে সেলভস। সোলজার্স, দ্য সোলজার্স প্রিপেয়ার্ড দেমসেলভস ফর দ্য লং জার্নি। সৈন্যরা ওই লং জার্নির জন্য নিজেদেরকে তৈরি করে নিয়েছিল, ঠিক আছে। দ্য আর্মি প্রিপেয়ার্ড ইটসেলফ ফর দ্য লং জার্নি। এখানে আবার সোলজার্স না বলে আমি আর্মি বলছি। তো আর্মি যেহেতু এটা এক ধরনের কি বলবো, একটা কালেকটিভনেস বুঝাচ্ছে, একটা দল, হ্যাঁ। এখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সোলজারকে নামহীন করে আমি বলছি পুরো টিমটাকে বোঝাচ্ছে, আর্মির টিমটাকে, সেই জন্য দেমসেলভস না বলে ইটসেলফ বলছি আমরা, হ্যাঁ। দ্য আর্মি প্রিপেয়ার্ড ইটসেলফ ফর দ্য লং জার্নি। আচ্ছা, তারপরে এগুলো একটু মানে টুকটাক জিনিস আমাদের আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে। ইউ শুড কমপ্লিট দ্য হোমওয়ার্ক বাই ইয়োর সেলফ। আচ্ছা, এইটা এখানে দেখো, আমি এখানে বাই ইয়োর সেলফ কেন বলেছি। আচ্ছা, আমরা এভাবে বলতে পারতাম যে ইউ শুড ইউ ইয়োর সেলফ শুড কমপ্লিট দ্য হোমওয়ার্ক, মানে একটু জোর দিতাম যে তোমার হোমওয়ার্কটা করা উচিত। কিন্তু এখানে যখন সেটা না বলে আমি বলছি ইউ শুড কমপ্লিট দ্য হোমওয়ার্ক, প্রথমে যদি এতটুকুন বলে থেমে যাই, তাহলে তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করা উচিত। এখন তুমি সেটা কিভাবে করবে, চিটিং করবে, বাবা মার হেল্প নেবে, ভাইয়ের হেল্প নেবে, না বন্ধুর থেকে কপি করবে, সেটা কিন্তু বলছি না। কিন্তু যখন আমি বলছি বাই ইয়োর সেলফ যোগ করে দিচ্ছি, তার মানে হোমওয়ার্ক শুধু করলে হবে না, তোমারটা তোমাকেই করতে হবে, বন্ধুদেরকে কারো কাছ থেকে হেল্প নিলে পরে হবে না, ঠিক আছে। সো এই যে বাই ইয়োর সেলফ এইভাবে বলে আমরা আসলে একদম কনফার্ম করে দিচ্ছি যে শুনো, হোমওয়ার্ক করলে শুধু হবে না, তোমারটা তোমাকে করতে হবে, ঠিক আছে। সো মোটামুটি নিজেদেরকে বোঝানোর জন্য আমরা অবজেক্টের এখানটায় দেমসেলভস, হিমসেলফ, মাইসেলফ, ইটসেলফ এগুলো বসাই, ইয়োর সেলফ বসাই। যখন আমি বুঝাবো তোমার দ্বারাই অ্যাকশনটা কমপ্লিট হতে হবে, অন্য কেউ করলে হবে না, তখন বাই ইয়োর সেলফ এরকম বলবো। আর লাস্ট আরেকটা এক্সাম্পল আমরা দেখি, মামা বেয়ার হারসেলফ রোড দ্য ওয়েলকাম নোটস। এখানে দেখো, আচ্ছা এই এক্সাম্পলটা দেখো আমরা কি করছি, মামা বেয়ার রোড দ্য ওয়েলকাম নোটস, এটুকুন বললেও কিন্তু একটা কমপ্লিটলি মানে পারফেক্ট মানে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হতো না, যে মামা বেয়ার ওয়েলকাম নোট বা স্বাগত নোট বা যেটা মেসেজটা উনি লিখেছিলেন, ঠিক আছে। কিন্তু আমরা যখন এইরকম হারসেলফ লিখে দিলাম, তখন কি হলো, যে মামা বেয়ার একদম নিজে হাতে সবার জন্য ওয়েলকাম নোট বা স্বাগত নোটটা লিখেছিলেন, ঠিক আছে। এমফ্যাসিস এখানে এভাবে হারসেলফটা এই যে নাউন বা সাবজেক্টের পরপর বসানোর ফলে কি বোঝানো হয় জানো, এটা হচ্ছে, এটা অনেকটা অলংকারের মতো বা মানে বাক্যটাকে আরও একটু বা কথাটাকে একটু জোর দেওয়ার জন্য, যে মামা বেয়ার নিজে হাতে ওয়েলকাম নোটটা সবার জন্য, প্রত্যেকের জন্য লিখেছিলেন। সেই একই কথা আমরা এরকম নিজেও অন্যভাবে বলতে পারি, যে ঘুরিয়ে হারসেলফ পিছনে লিখেও বলতে পারি, মামা বেয়ার রোড দ্য ওয়েলকাম নোটস হারসেলফ। তো এইটা তো ধরো মামা বেয়ার রোড দ্য ওয়েলকাম নোটস হারসেলফ তো রেগুলার ফরম্যাট, বাট যখন আমি মামা বেয়ার হারসেলফ
রোড দ্য ওয়েলকাম নোটস বলবো, তখন আমি আসলে এমফ্যাসিস করছি, মানে জোর দিচ্ছি যে মামা বেয়ার নিজে হাতে লিখেছিলেন নোটগুলো সবার জন্য। তো আজকে আমরা আসলে খুব ইজি একটা লেসন দেখলাম যে কোনো কাজ কেউ নিজে করছে এটা যখন বোঝানোর প্রয়োজন হবে তখন আমরা এই যে আত্মবাচক প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন্স ব্যবহার করব। এবং আমরা কয়েক রকম চেহারা দেখলাম, যে কখনো অবজেক্ট হিসেবে বসছে, কখনো বাই ইয়োর সেলফ, মাই সেলফ এরকম করে বলেও বোঝানো হচ্ছে যে অ্যাকশনটা শুধুমাত্র তার দ্বারাই হতে হবে। আবার কখনো এমফ্যাসিস দেওয়ার জন্য সাবজেক্টের পরপরও ওই সেলফযুক্ত প্রোনাউনটাকে বসানো যাচ্ছে। তো তোমাদের একটা ছোট টাস্ক থাকবে, বেশি কিছু বলবো না, তোমরা 5টা সেন্টেন্স লিখবে যেখানে তোমরা বিভিন্ন রকমের রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করবে। ঠিক আছে, করে এই লেসনের কমেন্ট হিসেবে পোস্ট করবে। তো ঠিক আছে, আজকে এইটুকুন রেখে ছেড়ে দিচ্ছি। ইউ অল টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আই উইল ক্যাচ আপ উইথ ইউ সুন উইথ সামথিং নিউ অ্যান্ড ইন্টারেস্টিং। বাই বাই।